সন্ত্রাস চাঁদাবাজদের নিয়ে রাজনীতির পুরনো খেলা খেলতে চায় না এনসিপি। জুলাই অভ্যুত্থানের কথা যারা বলতে চায় না তারা আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বগুড়ায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবি জানান। দাবি করেন পিআর পদ্ধতিতে নির্বাচনের। জাতীয় নাগরিক পার্টির পঞ্চম দিনের পদযাত্রা কর্মসূচি শুরু হয় বগুড়া থেকে। প্রথমে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা। এরপর বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে পদযাত্রায় অংশ নেন তারা। প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে পথসভা করেন। 54 বছর পর দেশবাসী নতুন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজে পেয়েছে, আর তাতেই আস্থা রাখবে বলে আশা প্রকাশ করেন দলটির আহ্বায়ক। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নের দাবির কথা তুলে ধরেন সদস্য সচিব। বলেন, আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জুলাই সনদ হতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরে যাবে না। আর পিআর পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালুর দাবি জানান অন্য নেতারা। উচ্চ কক্ষে যদি পিআর হয়, সংখ্যানুপাতে যদি নির্বাচিত মেম্বার হয়, তাহলে বাংলাদেশে যেই ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গত 50 বছরে ছিল তাকে আমরা সমূলে উৎপাদন করতে পারবো। রবিবার এনসিপি পদযাত্রা করবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। ডিবিসি নিউজ ডেস্ক।